আসসালামু আলাইকুম সবাই, প্রিয় ভাই বোনেরা। তো আগের একটা পুলিশ ক্লিয়ারেন্সের ভিডিও বানাইছিলাম, সেটা দেখার পরে অনেকে অনেক ধরনের প্রশ্ন করতেছিল। তাই সব প্রশ্নের ক্লিয়ার A to Z ক্লিয়ারেন্সের গাইড করার জন্য এখন আবার নতুন করে ভিডিওটা বানাচ্ছি। তো এখন আমার হাতে বর্তমানে শুধু পাসপোর্ট আছে, পাসপোর্ট ছাড়া আর বর্তমানে কিছুই নাই ধরে নিলাম, বা অনেকের কাছে অনেক কিছু থাকতে পারে। বাট আমি এখন পুলিশ ক্লিয়ারেন্সের জন্য কিভাবে অ্যাপ্লাই করব, আমার সত্ত্বায়িত এইসব আমরা পরে যাচ্ছি। বর্তমানে শুধু আমাদের দরকার পাসপোর্টের স্ক্যান কপি, নিজের ছবি, একটা পাসপোর্ট সাইজের ছবি, পিছনে ব্যাকগ্রাউন্ড সাদা থাকতে হবে। ছবিতে কিন্তু চশমা পরে ছবিটা তোলা যাবে না, ছবি তুলবেন চশমা ছাড়া। তো এটা হইতেছে পোর্টাল, অনলাইন পোর্টাল, বাংলাদেশ হোম মিনিস্ট্রি ফরেন অ্যাফেয়ার্স এর যে পোর্টালটা আছে বর্তমানে, এটা হইতেছে পোর্টাল। বর্তমানে পুলিশ ক্লিয়ারেন্স অনেকভাবে করা যায়। এখন অথেন্টিক পদ্ধতি আছে দুইটা, একটা হইতেছে অনলাইন আর একটা হইতেছে শুভ ভাই অলরেডি দিয়ে দিছে ম্যানুয়ালি কিভাবে পুলিশ ক্লিয়ারেন্স করা যায়। তো আমরা অনলাইনেরটা দেখে নিই কিভাবে করতে হবে। এই লিঙ্কটা আমি দিয়ে দিব কিভাবে। আম, এই পর্যন্ত আসবেন মোবাইলে কিংবা পিসি দিয়ে। আমি সাধারণত পিসি প্রেফার করি, পিসিতে ইজিলি করা যায়। পাসপোর্টের যে স্ক্যান কপিটা থাকবে এটা কিন্তু 1 MB নিচে থাকতে হবে। তো চলেন আমরা অ্যাপ্লাই করি। এখানে অ্যাপ্লাই নাওতে দিব, এখানে একটা জিমেল আইডি দিতে হবে। জিমেল আইডি দিয়ে লগ ইন করবো। আমার অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। তো আপনারা এখানে আসার পরে, এই পেজটায় আসার পরে আমরা এখানে নিউ অ্যাপ্লিক্যান্টে দিয়ে দিব। এখন প্রথমে আমার কাছে কি জিনিসটা চাইছে, অ্যাপ্লিকেশন ফ্রম, আমরা কোন দেশ থেকে অ্যাপ্লিকেশনটা করতেছি, বাংলাদেশ থেকে না স্পেন থেকে। আমরা যেহেতু এখানে আছি, আমরা এখানে সিলেক্ট করব স্পেন। তারপর এখানে আমরা কবে থেকে স্পেনে আসি, কিংবা আহ, আপনি কবে থেকে দেশের বাইরে আছেন। আমি প্রেফার করি যেদিন থেকে আমি বাংলাদেশ লিভ করছি সেই দিন থেকে আমি ডেটটা কাউন্ট করব। এখানে আমি দিয়ে দিব যেদিন থেকে আমি বাংলাদেশ থেকে লিভ নিছি, দিয়ে দিলাম এখানে। এখন এখানে টুর জায়গা হবে আজকের ডেট, আপনি এখানে লাস্ট দেখবেন, এখানে বোল্ড করা অপশন আছে, ফেব্রুয়ারি 1 তারিখ আজকে। তো আমি আজকের ডেটটা দিয়ে দিলাম। এখানে অ্যাপ্লিক্যান্ট নেম, এখানে আমার নিজের নামটা দিয়ে দিব। এখানে মায়ের নাম চাচ্ছে, তো আমি এখানে আমার নিজের মায়ের নামটা দিয়ে দিতেছি। এখানে আমার বাবার নাম চাইছে, বাবার নামটা দিয়ে দিলাম। ডেট অফ বার্থ, আমার পাসপোর্ট অনুযায়ী ডেট অফ বার্থ, আমি যে পাসপোর্ট দিয়ে এখানে কাগজটা জমা দিব বা পুলিশ ক্লিয়ারেন্সটা আনবো, সেই পাসপোর্টের জন্ম তারিখ হিসাবে যে জন্ম ডেটটা আছে সেটা আমি দিয়ে দিব। দিয়ে দিলাম পাসপোর্ট টাইপ। আমাদের একটাই পাসপোর্ট টাইপ আছে, অর্ডিনারি। অফিসিয়াল ডিপ্লোম্যাটিক, এটা হচ্ছে সরকারি কর্মকর্তা বা মন্ত্রী, মিনিস্টার, প্রেসিডেন্ট, এদের জন্য। এটা আমরা সিলেক্ট করব না, আমরা করব অর্ডিনারিটা সিলেক্ট। পাসপোর্ট নাম্বার, পাসপোর্ট নাম্বার আপনাদের পাসপোর্টে যে নাম্বার আছে সেটা দিয়ে দিবেন। প্লেস অফ ইস্যু, ডিআইপি ঢাকা, সবাই প্লেস অফ ইস্যু আছে ডিআইপি ঢাকা, তো আমি এখানে ঢাকা দিয়ে দিব পাসপোর্টে অনুযায়ী। ইস্যু ডেট, আপনার পাসপোর্টের অনুযায়ী যে ইস্যু ডেটটা আছে সেটা দিয়ে দিবেন। তারপরে এক্সপায়ারি ডেটটা আছে এখানে ডাইনে, আপনার পাসপোর্টের যে এক্সপায়ারি ডেট আছে সেটা দিয়ে দিবেন। ভালো করে ডেটটা চেক করে দিয়ে দিবেন এখানে। এখন অ্যাপ্লিক্যান্ট ফটো, আমি অলরেডি ফটো নিয়ে সেভ করে রাখছিলাম, আমি ফটোটা দিয়ে দিতেছি। আমি আবারও বলতেছি, চশমা ছাড়া ফটোটা দিবেন। এখানে চশমা, আমি অফিসে থাকার কারণে আমি চশমা ছিল তখন আমি চেক করি নাই, চশমা ছাড়া ছবিটা দিবেন। এখানে অ্যাপ্লিক্যান্ট সিগনেচার, সিগনেচারের ছবি এখানে দিব আমি। সাধারণত আমরা ছবি তুলে ফেলি মোবাইল দিয়ে, একটা সাদা কাগজে সাইন করে, সাদা হোয়াটসঅ্যাপে ছবি আমি সেভ করে ফেলছিলাম, ওই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমি পিসিতে মুভ করছি। সবাই মনে রাখবেন এখানে
সাইনটা ছবি দিলেই হবে। একটা সাদা কাগজে সাইন তুলে ছবির এই সাইনটা এখানে দিয়ে দিবেন। জেন্ডার আপনার মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল। ম্যাটেরিয়াল স্ট্যাটাস, আপনি যদি এখানে হাজবেন্ড ওয়াইফ একসাথে জমা দেন তাহলে আপনারা মেরিটটাই দেখাবেন, এটা সবচেয়ে ভালো। এখন ধরেন আপনি এখানে আপনি মেরিট, কিন্তু আপনি এখানে আছেন, আপনার ওয়াইফ দেশে বা আপনার হাজবেন্ড দেশে, আপনার পাসপোর্টে আছে আনমেরিড, তো আপনি আনমেরিড সিলেক্ট করে নেক্সটে চলে যাবেন। আর ডিভোর্স হলে পাসপোর্ট অনুযায়ী আপনার পাসপোর্টে যেটা আছে, যদি ডিভোর্স হন দেখাইলেন, আমি সাধারণত যেটা আছে সেটাই। আপনার মেরিড হলে আপনার স্পাউসের নাম দিতে হবে, একটা স্পাউসের নাম দিয়ে দিলাম। স্পাউসের জন্মস্থান, এখন জন্মস্থান আপনার যেটা হয় সেটা দিয়ে দিবেন, তারপর নেক্সটে চলে যাব। এখন এখানে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস বাংলাদেশেরটা চাইছে। আপনার যে বাংলাদেশে যে অ্যাড্রেসটা আছে, যেখান থেকে আপনি আপনার ফ্যামিলিতে আছে, আপনার ফ্যামিলির যে কেউ থানা থেকে যোগাযোগ করবে, কারণ আপনার ফাইলটা আপনার লোকাল থানাতে যাবে, ওই থানা থেকে আপনার ফ্যামিলির সাথে যোগাযোগ করার চেষ্টা করবে। তো আপনারা আপনার লোকাল থানাতে দিবেন। এখন মনে করেন আপনার পাসপোর্ট আছে পার্মানেন্ট অ্যাড্রেস একটা, আর আপনার ফ্যামিলি থাকে আরেকটা, তো আপনার ফ্যামিলি যে জায়গাটাতে আছে সেই জায়গার থানার অ্যাড্রেসটা দিয়ে দিবেন। এখানে আমার যেটা আছে সেটা দিয়ে দিতেছি। পোস্ট অফিস আমার সিলেট, যেহেতু সিলেট সদর। তারপর অ্যাড্রেস, কারো যদি গ্রাম থাকে গ্রামের নাম, আর বাড়ি যদি গ্রামের মধ্যে, কিন্তু বাসার নাম্বার বা এসব কিছু থাকে না, আমরা বাড়ি বলে চিনি, বাড়ির বাড়ির নাম দিয়ে দিবেন অ্যাড্রেসের মধ্যে। আমরা সদরে যেহেতু আছি, শহরে, তো আমি দিয়ে দিতেছি ওয়ার্ড নাম্বার দিয়ে দিলাম। এখানে আমার দেশের অ্যাড্রেসের ফিল আপ হয়ে গেল। এখন আমি এখানে চাইছি আমার স্পেনের অ্যাড্রেস। এখন অনেকেরই প্রশ্ন করছিল যে স্পেনের অ্যাড্রেসে আমি কি আমার পাদ্রন অনুযায়ী দিব, না আমি যে বাসায় আছি সেই বাসায় দিব? আমি বলবো আপনি যে বাসায় আছেন সেই বাসায় দেন, এটা ভেরি করে না, আপনার পাদ্রনের সাথে এটা কোনো সম্পর্ক নাই। তো আপনি এখানে সিটি, যে সিটিতে আছেন সেই সিটির নামটা দিয়ে দিবেন। মাদ্রিদ হলে মাদ্রিদ, ভালেন্সিয়া হলে ভালেন্সিয়া, আলিকান্তে বা বার্সেলোনা, যে দেশে যে সিটিতে আপনি আছেন ওইটা দিয়ে দিবেন। আমি মাদ্রিদে আছি তাই মাদ্রিদেরটা দিয়ে দিলাম। স্টেট মাদ্রিদ। হাউস নাম্বার, এখানে বাসার নাম্বার বা বাসার যে ফ্লোর নাম্বার এরকম দিয়ে দিবেন। ধরেন আমার ফ্লোর হইতেছে 3, পোর্টাল হইতেছে A 3A। এখন স্ট্রিট আমি দিয়ে দিব কাইয়ে, আমার যে স্ট্রিট আছে দিয়ে দিলাম। এখন জিপ কোড হইতেছে পোস্ট কোডটাই, তো আমার পোস্ট কোড দিয়ে দিলাম। পোস্ট কোড যদি না জানেন তাহলে আপনি আপনার গুগলে অ্যাড্রেসটা সার্চ করে লিখে দিয়ে দিবেন। তো এখানে আমি দিয়ে দিব আমার বাংলাদেশের ফোন নাম্বার। এখানে আমি স্পেনের নাম্বার দিয়ে দিব। স্পেন যদি নিচে থেকে খুঁজি তাহলে ইজিলি পাওয়া যায়। স্পেনের নাম্বার দিয়ে দিলাম। অ্যাড্রেসের সাথে আমি যদি কোনো আরো ইনফরমেশন এড করতে চাই, ধরেন আমাকে যদি অ্যাড্রেসে খুঁজে না পাওয়া যায় তাহলে আমার সেকেন্ডারি অ্যাড্রেস এটাতে ইউজ করবেন, বা আমার সেকেন্ডারি ফোন এটাতে ইউজ করবেন। আমি সাধারণত এখানে বাংলাদেশের সেকেন্ড ফোন দেওয়াটাই পছন্দ করি। আমি সেকেন্ড ফোন নাম্বার আরেকটা দিয়ে দিলাম। এখন আমরা নেক্সটে ক্লিক করে ফেলবো। এখানে আমার পাসপোর্টের স্ক্যান কপি দিতে হবে। এখন স্ক্যান কপি কোনটা দিব, 2 নাম্বার আর 3 নাম্বার পৃষ্ঠাটা। 2 নাম্বার 3 নাম্বার পৃষ্ঠাতে দেখবেন আপনার ছবির যে পৃষ্ঠাটা আছে এর উপরে আপনার দেশের পার্মানেন্ট অ্যাড্রেস, বাবা মার নাম আছে সেই পৃষ্ঠাটা। এখানে চুজ করে ফেললাম। আমার এটা আছে পাসপোর্ট কপি, পিডিএফ থাকতে হবে, 1 MB নিচে থাকতে হবে। আপলোডেড এখানে দেখাইতেছে, ক্রস চিহ্ন যদি থাকে কেউ টেনশন করবেন না, এটা হইতেছে ডিলিট করার জন্য। আপনার আপলোড কমপ্লিট হয়ে গেছে, এখানে যদি ক্লিক করেন তাহলে আপলোডটা ক্যান্সেল হয়ে যাবে। এখন আমি ডিক্লারেশনের মধ্যে আমি টিক চিহ্ন দিয়ে দিব। এখন চলে যাব নেক্সটে। এখন কন্ট্যাক্ট নেম সাইফুল ইসলাম দিয়ে দিলাম, আমার এখানে জিমেল দিয়ে দিলাম। এখন কন্ট্যাক্ট ফোন, এটাতে আমি বাংলাদেশের নাম্বারটা দিয়ে দিব, বাংলাদেশের প্রাইমারি অ্যামাউন্ট নাম্বারটা। এখন কন্ট্যাক্ট অ্যাড্রেস
আমি আবার বাংলাদেশটা দিয়ে দিব। আপনার কমপ্লিট অ্যাড্রেসটা দিয়ে দিবেন এখানে। আমার এখানে আর লিখতেছি না, আমার এটা আমার কোনো অরিজিনাল অ্যাড্রেস না। পে অ্যামাউন্ট আপনি যদি বাংলাদেশ থেকে করে থাকতেন তাহলে আপনার 1500 টাকা নিত, আর যেহেতু এখানে আমরা ইউরোপ থেকে করতেছি 22 ইউরো হইতেছে পেমেন্টের রিচার্জ। আর 3 ইউরো মতো নিবে আরো যে ট্রানজাকশন ফিটা। তো আমি এখানে আর এখানে আর কোনো কিছু আমার করতে হবে না, আমি সাবমিটে ক্লিক করে ফেলবো। এখন সাবমিটে ক্লিক করার পরে এখন আমি অপশন সিলেক্ট করব, আমি কোন অপশনে দিতে চাই। এখন আমি কার্ডের অপশনে চলে যাব। ভিসা কার্ডে এখানে আমরা ম্যাক্সিমাম ইউরোপে ভিসা কার্ডধারী, ভিসা কার্ডধারীর ভিসাতে অপশন করব, কনফার্মে ক্লিক করব। এরপরে আপনারা আপনাদের যে অপশনটা আসবে পেমেন্টের, ওই পেমেন্টের কার্ডের নাম্বার দিয়ে পেমেন্টটা করে ফেলবেন। এখানে একটু সময় লাগে লোড হতে, যেহেতু এটা বাংলাদেশের সার্ভারে জমা হচ্ছে, এটা আপনারা ইজিলি করতে পারবেন। আমাদের পুলিশ ক্লিয়ারেন্সের কাজ এখানেই শেষ, আমাদের অ্যাপ্লিকেশন জমা দেওয়ার কাজ এখানেই শেষ হয়ে যাবে। তো এখানে আপনার কার্ডের নাম নাম্বার দিয়ে পে করে দিলে অ্যামাউন্ট কনফার্ম। আপনি একটা অ্যাপ্লিকেশনের যে আপনার ফাইল যে জমা পড়ছে এটা দেখতে পারবেন এখানে। এখন ধরেন আমি অলরেডি অ্যাপ্লাইড দিয়ে দিলাম, এখানে দেখতে পারবেন। এইটা হইতেছে আমার, এই যেটা আমি বর্তমানে করছি এটা, আর এটা হইতেছে আমার আগের। আমি এটা কিভাবে দেখব আমার ক্লিয়ারেন্সটা কোন পর্যায়ে আছে? আমি আমার আগেরটাতে চলে গেলাম ট্রেকিং এ। এরকম দেখাবে কোন ডেস্কে আছে। এটা আমার সার্টিফিকেটটা ঠিক এরকম কর্নারে থাকবে, এরকম কর্নারে ক্লিক করব, ডাউনলোড সার্টিফিকেট। এই আমার সার্টিফিকেটটা ডাউনলোড হয়ে গেল। এখন সেভ করে ফেলবেন সবাই নিজের সার্টিফিকেটটা। এটা একদম কমপ্লিট সার্টিফিকেট, কেউ টেনশন করতে হবে না। এখানে দেখবেন একটা বারকোড থাকবে, এখানে আপনার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স এর শিল দেয়া আছে, এখানে ডেপুটি সেক্রেটারির শিল দেয়া আছে। এটা অলরেডি কমপ্লিটেড, আমাদের পুলিশ ক্লিয়ারেন্স এখানে কমপ্লিটেড। এটার আর কোনো কিছু করতে হবে না, এটারে না করতে হবে নোটারি, না করতে হবে অ্যাটাস্টেশন, কোনো কিছু করতে হবে না, কাউকে দিয়ে কোনো কিছু করতে হবে না, আমাদের সার্টিফিকেট ডান। এখন আমাদের নেক্সট স্টেপ কি? আমাদের নেক্সট স্টেপ হইতেছে আমরা এটাকে ই আপোস্টাইল করব। এখন এটার ই আপোস্টাইলটা কিভাবে করতে হবে? চলে যান, এখন আমরা আরেকটা ওয়েবসাইটে চলে যাই। আপনার এটা সার্টিফিকেট পাওয়ার পরে আমরা ই আপোস্টাইলের জন্য ই আপোস্টাইল লিখে বাংলা, ই আপোস্টাইল বাংলাদেশ লিখে সার্চ দিব। আমরা চলে আসব এটাতে। এখানে চলে আসার পরে আমরা অ্যাপ্লিকেশন ইয়া পোস্টালটা কিভাবে করতে হয়, আমরা এখানে একটা অ্যাকাউন্ট করতে হবে। তো অ্যাকাউন্ট করার জন্য আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে নাগরিক লগ ইনে দিব। রেজিস্ট্রেশন করে নেবেন আগে। রেজিস্ট্রেশন করতে হইলে একটা টেলিফোন নাম্বার দিয়ে, বাংলাদেশের টেলিফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করাটা অনেক ইজি। আমরা নাগরিক লগ ইনে চলে যাইতেছি। না, আচ্ছা আমি এখান থেকে করি, ইনকগনিটোতে আছি। আচ্ছা, সার্ভার হয়তো কাজ করতেছে না এখন বর্তমানে। আমি যে সময় সার্ভারটা কাজ করবে পোস্টাইল কিভাবে করতে হয় এটা আমি দেখাই দিব। এটা অনেক সহজ। শুভ ভাই অলরেডি
ই অ্যাপোস্টেলের প্রসেসটা ভিডিও দুই একটা হয়তো দিছে, আপনারা গ্রুপে ভিডিওটা দেখে নেবেন। এখন এই আপনার অ্যাপোস্টাইল করার পরে আপনাদের কাজ হইতেছে এটাকে স্প্যানিশে ট্রান্সলেট করা, আর কোনো কাজ নাই এটাতে। আপনার ফরেন মিনিস্ট্রি, ল মিনিস্ট্রি বা কোনো কোনো জায়গায় যাইতে হবে না। আপনার যে কমপ্লিট সার্টিফিকেটটা আছে ওই সার্টিফিকেটটা দিয়েই আপনি এখানে জমা দিবেন ট্রান্সলেট করার পরে। আর আশা করি এখানে একটা জিনিস যেটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা অ্যাপ্লিকেশন করার পরে পরেই আমরা এই রেফারেন্স নাম্বারটা দিয়ে আহ, আমাদের এই অ্যাপ্লিকেশনের যে রেফারেন্স নাম্বারটা আছে এইটা ট্রেকিং নাম্বার, এই ট্রেকিং নাম্বারটা দিয়ে আমরা বাংলাদেশে আপনার পাসপোর্টের সফট কপি বা পিডিএফটা, যে স্ক্যান কপি আছে আপনার পাসপোর্টের, ওইটা দেশে পাঠিয়ে দিবেন। আপনার যার মাধ্যমে আপনি যার ফোন নাম্বারটা দিছেন দেশের, ওনার কাছে আপনার বাবা বা ভাই বা আপনার মামা যা যা যে আপনার হয়ে কাজটা করতে পারবে, আপনার লোকাল থানাতে পাঠাবেন পাসপোর্টের স্ক্যান কপি, আপনার নিজের 6 কপি ছবি, এটা পাঠিয়ে দিবেন থানাতে। তখন থানাতে যা বলবে, ওনারা বলতে হবে যে আমার এই পুলিশ ক্লিয়ারেন্সের এই এই আবেদনটা এই এটা আপনারা ঢাকায় ক্লিয়ার করে দেন, আপনারা ঢাকায় পাঠিয়ে দেন। থানা থেকে যদি বলে যে আমরা ফরেন মিনিস্ট্রি, ল মিনিস্ট্রি করে এনে দিতেছি, আপনি যদি না পারেন আমরা এটা ব্যবস্থা করে দিতে পারতেছি, কোনো কিছুতে এগ্রিতে যাবেন না, সরাসরি বলে দিবেন যেন এটা ঢাকায় পাঠিয়ে দেয়। ঢাকায় পাঠিয়ে দিলে ইনশাল্লাহ 7-10 দিনের ভিতরে আপনি অনলাইনে পেয়ে যাবেন। আর বর্তমান সিচুয়েশনে আশা করা যায় এম্বাসি যদি বলে থাকে, আমাদের এম্বাসি বাংলাদেশ, মাদ্রিদে বাংলাদেশ এম্বাসি অলরেডি ঢাকাতে ইনফর্ম করছে যেন একটু তাড়াতাড়ি এই জিনিসগুলা সর্ট আউট করা যায়। তো আশা করতেছি অনেক কম সময়ের মধ্যে এটা পাওয়া যাবে ইনশাল্লাহ। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন, আমরা সবসময় আছি ইনশাল্লাহ, যতটুকু পারা যায় সাহায্য করব। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।